শেখাবো ক্লোরোপ্লাস্টের চিত্র। এই চিত্রে কিছু বিষয় আছে যেগুলা তুমি যদি একবার দেখো তোমার মনে থাকবে। আমি যেটা এখানে দেখাচ্ছি ব্যাপারটা কি ইন্টারমিডিয়েট থেকে নিয়ে এসে আমি এসএসসিতে দেখাচ্ছি, ব্যাপারটা কিন্তু তা না। এসএসসি ইন্টারমিডিয়েটে কোথাও এই জিনিস নাই। জাস্ট আমি শেখানোর জন্য, চোখ কান খোলার জন্য আমি দিচ্ছি, কারণ পরীক্ষা তো আসবে। এই চ্যাপ্টার থেকে 2টা চিত্র পরীক্ষায় আসে। আইদার মাইটোকন্ড্রিয়া অর ক্লোরোপ্লাস্ট, ভুল করা যাবে না, নিখুঁত করতে হবে, কারণ তোমার টিচার কিন্তু ধরে ফেলবে তুমি কোথাও ভুল করলে। লুক, মাইটোকন্ড্রিয়া একটা ব্যাকটেরিয়া ছিল, একটা সে আদি সুকেন্দ্রিক কোষের মধ্যে প্রবেশ করেছিল। ঠিক তেমনি ক্লোরোপ্লাস্টও কিন্তু একটা ব্যাকটেরিয়া ছিল। সো দেখো, এইটা একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তোমরা এবার বলো তো ব্যাকটেরিয়ার কি থাকবে? একটা বৃত্তাকার ডিএনএ থাকবে এবং রাইবোজোম থাকবে। 7 ডেজ থাকবে না? দেখো, সে একটা আদি সুকেন্দ্রিক কোষের মধ্যে প্রবেশ করছে। দেখো, ঠেলে ঢোকার ট্রাই করবে। তোমরা কি জানো, কোষের মধ্যে যদি কেউ প্রবেশ করে, কোষ করে কি, তাকে মেমব্রেনে আবদ্ধ করে, কোনোভাবে সাইটোপ্লাজমে ঢুকতে দেয় না। দেখো, সে যখন ঢুকতেছে তার মেমব্রেনটা এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশে নিয়ে এসে এই পাশে দিয়েছে, দেখেছো? এইটা আরও ঢুকবে, খেয়াল করে দেখো, যখন আরও ভেতরে ঢুকবে, ঢোকার সময় কি হয়, এই মেমব্রেনটা এই যে এই জায়গাটা সামনে আসে, এই জায়গাটা সামনে এসে এইরকম হয়। তাহলে সে তার চারপাশে একটা কাভারিং নিয়ে ভেতরে ঢুকলো। এই যে দেখো হলুদ কালারটা আছে, সেই ব্যাকটেরিয়া, ওকে, যে সালোক সংশ্লেষণ করতে পারে। লুক এট দিস। ও যখন এখান থেকে, এটা একটা স্টেজ, হ্যাঁ। এখন যদি তোমারে আমি জিজ্ঞেস করি যে এইটা কি বলো তো, এই যে যে জিনিসটা এখন দেখতে পাচ্ছ, তুমি বলবা এটাই সেই ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মেমব্রেন কয়টা হইলো? 2টা হইলো না? মাইটোকন্ড্রিয়ার মতোই এখন পর্যন্ত, ঠিক কি না? তাহলে ক্লোরোপ্লাস্ট আর্ট করার সময় 2টা মেমব্রেন অবশ্যই দিতে হবে, একটা মেমব্রেন দিলে হবে না। একটা তার নিজের মেমব্রেন, ব্যাকটেরিয়াল মেমব্রেন, আর একটা মেমব্রেন কার, যে সেলের মধ্যে সে ঢুকেছে সেই সেলের মেমব্রেন। তাহলে 2টা মেমব্রেন, ক্লিয়ার? এরপর দেখো ক্লোরোপ্লাস্টটা একটু নিচে দেখো। ক্লোরোপ্লাস্টের দেহের ভেতরে দেখছো ছোট ছোট বাবল তৈরি হয়েছে। দেখো, বাবল 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 বাবল। বাবলগুলোকে ধরে একটু চ্যাপ্টা করি, এটাকে ধরে একটু চ্যাপ্টা করে এই যে উপরে দিলাম, দেখছো? পরেরটাকে একটু চ্যাপ্টা করে জাস্ট তার নিচে দিয়ে দিলাম, তারপরেরটাকে চ্যাপ্টা করে এখানে দিয়ে দিলাম। তোমরা তো জানো যে বাবলগুলো সবসময় এক জায়গায় থাকতে পছন্দ করে। সাবানের ফেনা দেখছো না, অনেক বাবল একসাথে থাকে। সো বাবলগুলো এখানে আসছে, বাবলগুলো এখানে আসছে, অ্যান্ড বাবল কিছু এখানে আসছে। প্রিয় স্টুডেন্ট, এবার বলো তো মেমব্রেন কয়টা হলো? একটা মেমব্রেন না? 2টা মেমব্রেন না? এইটার একটা মেমব্রেন না? ক্লোরোপ্লাস্ট হচ্ছে এমন একটি অঙ্গাণু যার 3টা মেমব্রেন থাকে, এর থেকে বেশি মেমব্রেন আর কাউরে নাই। 2টা করে মেমব্রেন কার থাকে জানো? মাইটোকন্ড্রিয়ার। 2টা মেমব্রেন কার থাকে জানো? নিউক্লিয়াসের। 3টা মেমব্রেন কার থাকে জানো? ক্লোরোপ্লাস্টের। সো প্রিয় স্টুডেন্ট, তোমরা নিশ্চয় বুঝেছো প্রত্যেকটা একটা করে থলির মতো, কারণ আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। থলির মতো, থাইলাকয়েড থলির মতো, থাইলাকয়েড থলির মতো, থাইলাকয়েড থলির মতো, থাইলাকয়েড সবাই মিলে কি বলো তো? গ্রানাম। আম মানে সিঙ্গেল, এখানে আরেকটা গ্রানাম, এখানে আরেকটা গ্রানাম, তাহলে 1 2 3, 3টা গ্রানাম মিলে কি হচ্ছে? গ্রানা, প্লুরাল, রাইট? কোশ্চেন হচ্ছে, ভাইয়া মাঝখানে যে লম্বা লম্বা যে পাইপগুলো দিয়েছেন এগুলোর কাজ কি? মনে রাখবা, ক্লোরোপ্লাস্ট এমন একটা অঙ্গাণু, নিজেকে সবসময় কানেক্টেড রাখতে হয়, অ্যাজ এ হোল, পুরোটা যেন একটা সিঙ্গেল ইউনিট হিসাবে কাজ করে। তোমার সাথে যদি আমার কানেকশন না থাকে, তুমি এক ধরনের কাজ করবো, আমি এক ধরনের কাজ করবো। তোমার বাড়িতে আজকে লবণ নাই, তোমার তরকারি খারাপ হবে। আমার বাড়িতে আজকে হলুদ নয়, আমার তরকারির কালার ভালো হবে না, ঠিক কি না? তো কানেকশন যদি থাকে তাহলে সবগুলো জায়গায় কি সেম টাইপের, সেম পেসে, সেম রেটে তারা সালোক সংশ্লেষণ করবে কি না? ইয়েস, সালোক সংশ্লেষণ করবে। এই জন্য মাঝখানে একটা লেয়ার দিয়ে কানেকশন থাকে, বুঝছো? এর নাম হচ্ছে ল্যামেলি। লেয়ার দ্বারা কানেকশন থাকে, এটা এটা পাইপের মতো, ল্যামেলি। তোমরা একটু বলো তো, এই জায়গাটাকে কি আমরা স্ট্রোমা বলেছি না? মা বলেছি না? ইয়েস। তাহলে স্ট্রোমাতে থাকে যে ল্যামেলি বা ল্যামেলাম, তার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমা ল্যামেলাম। প্রিয় স্টুডেন্ট, সবই তুমি বুঝছো। এখন আমি তোমাকে যেটা দেখাবো সেটা হলো, এই যে এখানে যে বৃত্তাকার ডিএনএ, ব্যাকটেরিয়াল বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম মিসিং, এটা কোথায় গেল? এটা কোথায় গেল তোমাকে খুঁজে বাইর করতে হবে। এই যে দেখো, বৃত্তাকার ডিএনএ রাইবোজোম, বৃত্তাকার ডিএনএ রাইবোজোম, বলো তো এখানে কোথায় থাকবে? এই দেখো, বৃত্তাকার ডিএনএ অ্যান্ড রাইবোজোম, বলো তো এগুলো কি বাবলের ভেতরে থাকবে? না, বুঝতে হবে স্টেপ বাই স্টেপ। তাহলে এই বাবলের বাইরে থাকবে বৃত্তাকার ডিএনএ অ্যান্ড রাইবোজোম। এবার আমি এটার ফুল চিত্র তোমাদের দেখাবো। এইটা হচ্ছে সেই ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের যে জিনিসটা স্টিল মিসিং সেটা হলো এইটার সাথে এইটার কানেকশন করে দিতে হবে, কারণ ইউনিট হিসাবে কাজ করাইতে হবে, রাইট?
যেহেতু কানেকশন, তাহলে এক কাজ করো, এই জায়গাগুলা রাইট। আশা করছি বুঝতে পেরেছো এই পর্যন্ত। বলো তো এখন পর্যন্ত কি কি মিসিং আছে এখানে। যেহেতু ভেতরেরটা একটা ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়ার একটি বৃত্তাকার ডিএনএ লাগবে। কি লাগবে বলো তো? বৃত্তাকার ডিএনএ। তোমাদের বইয়ে এত বুলশিট দেওয়া আছে, দেখার পরে মেজাজ খারাপ হয়ে গেছে আমার। লুক অ্যাট দিস, ডিএনএ দুইটা সুতা থাকে, সো বৃত্তাকার ডিএনএটা আমরা এরকম করে দেবো। সো দিস ইজ বৃত্তাকার ডিএনএ। যেখানে ডিএনএ থাকবে সেখানে এমআরএনএ উৎপন্ন হবে, এমআরএনএ রাইবোজোমে যাবে, প্রোটিন উৎপন্ন করবে। রাইবোজোম কোথায়? হেয়ার ইজ রাইবোজোম। ঠিক কিনা? তোমরা বলো তো, এটা যদি একটা ক্লোরোপ্লাস্ট হয়, ক্লোরোপ্লাস্টের উদ্দেশ্য কি? গ্লুকোজ তৈরি না? অনেকগুলো গ্লুকোজ যদি সে তৈরি করে, গ্লুকোজগুলোকে কি হিসাবে সে আটকায়? স্টার্চ হিসাবে আটকায়। তাহলে আমাদের কি এখানে স্টার্চ দিতে হবে কিনা? স্টার্চ দিতে হবে কিনা? আমি কি লিখে দিতে পারি না? এগুলো হচ্ছে স্টার্চ দানা। দানা দানা হয়ে গেছে। ধান একটা দানা না? চাল, গম একটা দানা না? তাহলে স্টার্চগুলো দানা হয়ে থাকে। তাহলে আমি লিখতে পারি এটা স্টার্চ দানা। তোমরা কি জানো স্টার্চের রং সাদা? স্টার্চ আমাদের দেহে যখন আসে আমাদের পুষ্টি দেয়। তাহলে সাদা পুষ্টি বা শ্বেত সার। শ্বেত মানে সাদা, সার মানে পুষ্টি। তাহলে আমি এখানে লিখতে পারি না শ্বেত সার দানা? আমি এটাকে কি লিখব? বৃত্তাকার ডিএনএ। আমি এটাকে কি লিখব? রাইবোসোম ব্র্যাকেটে 70s। আমি আর কি লিখব বলো? এখানে আসো, এই ছোট্টটার নাম কি? থলির মতো প্রত্যেকটি থাইলাকয়েড। এইটার নাম কি? এটার নাম হচ্ছে গ্রানাম। গ্রানাম 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 সবাই মিলেই হচ্ছে গ্রানা, রাইট? স্টিল কিছু জিনিস বাকি আছে। বলো তো এইটার নাম কি? এটার নাম হচ্ছে বহিস্থ মেমব্রেন। তোমাদের বইয়ে লেখা আছে বহিঝিল্লি, কোনো সমস্যা নাই, যা মন চাই লিখবা, কিন্তু ভুল লিখবা না। এইটার নাম কি? অন্তস্থ মেমব্রেন, তাই না? এখন একটা জিনিস তোমাদের মিসিং আছে, বলো সেইটা কি? সেটা হলো এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো মা। মা স্ট্রোমা। এইটা দেওয়ার পরে কি তোমার চিত্র কমপ্লিট হয়ে গেছে? না, কমপ্লিট হয়নি। কারণ আমি সুন্দর ছবি অ্যাড করতে পেরেছি, তোমাদের মধ্যে বেশিরভাগই এত সুন্দর ছবি অ্যাড করতে পারবে না। ছবি যদি সুন্দর না হয়, টিচারকে বোঝাইতে হবে যে এই যে এখানে বিচিত্র একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, সোমালিয়ার উগান্ডার ম্যাপ দেখতে পাচ্ছেন, এই ম্যাপটা আসলে একটি ক্লোরোপ্লাস্ট, বুঝে নেন। এতটুকু তোমাকে কাজটা করতে হবে। ছবি যদি ভালো নাও আর্ট করতে পারো, মনে রাখবা ছবি ভালো আর্ট করা জরুরি না, জরুরি হচ্ছে তুমি অ্যাটেন্ড করছো কিনা। আর অ্যাটেন্ড যদি করো, নিখুঁত করছো কিনা। লোক এখানে কিন্তু লিখতে হবে চিত্র একটি থাইলাকয়েড যেহেতু দিয়েছো, তাহলে এটা ক্লোরোপ্লাস্ট, নট লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। একটি ক্লোরোপ্লাস্ট, এটা দিতেই হবে। এইটা না দিলে তুমি কোনো মার্ক পাবা না। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এই জিনিসগুলো একটাও মিস করবে না পরীক্ষার মধ্যে। তোমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রটাকে হটাও। ওকে, এই চিত্রটা দিবা, টিচাররা বুঝবে। তোমাদের টিচাররা এই চিত্র দিয়ে নিজেরা টিচার হয়ে গেছে আজকে, চিন্তার কিছু নাই। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।